নাইজেরিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী আবুজা সফরে। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে প্রবাসীদের মধ্যে তীব্র উচ্ছ্বাস লক্ষ্য করা গেল। আজ চারিদিকে মোদি মোদি স্লোগানও শোনা গেল। আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী মোদিও। নাইজেরিয়ায় নমো নমো। রাজধানী শহর আবুজা পৌঁছাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজকীয় অভ্যর্থনা। প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর আমন্ত্রণে এই প্রথম নাইজেরিয়া সফর প্রধানমন্ত্রী মোদীর। এর আগে 1962 সালে নাইজেরিয়া সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। 2002-এ নাইজেরিয়া গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। 2007-এ নাইজেরিয়া সফরে যান মনমোহন সিং। আর 2024 সালে নাইজেরিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাইজেরিয়া পৌঁছাতেই গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী মোদীকে। বিশ্বের জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী মোদীকে কাছে পেয়ে প্রবল উচ্ছ্বাস প্রবাসী ভারতীয়দের মধ্যে। सबसे पहले तो मैं बोलूँ कि उन्होंने बहुत ही अच्छा काम किया है। मैं बहुत ही उम्मीद से उनको देखती हूँ कि वो भारत देश को बहुत ही आगे ले जा रहे हैं और जो भी उन्होंने अपने मैनिफेस्टो में डाला था उसको बहुत ही अच्छा कर रहे हैं। और बिहार से होने के नाते मेरी पूरी उम्मीद उनसे है कि वो बिहार को भी नंबर 1 राज्य बनाने में पूरा योगदान देंगे। मैंने भी उनसे हाथ मिलाया और इससे मिल करके वाकई बहुत प्रसन्नता हुई। जिस किस्म का वो उत्साह भरते हैं लोगों में, वो अपने आप में एक अनूठा है। उनका व्यक्तित्व अनूठा है, जबरदस्त तरीके का प्रभाव रखते हैं वो। ऐसे हम गौरवान्वित हैं कि हमारे देश के प्रधानमंत्री यहाँ पर आए हैं। একজন প্রবাসী ভারতীয়র হাতে দেখা গেল হাতে আঁকা প্রধানমন্ত্রীর ছবি। ये इसके देखते ही साइन किया अपना, तो मेरी मेहनत तो बहुत सफल हो गई। मैं बहुत खुश हूँ। आज वो आबूजा में आए, हमारे प्रधानमंत्री जी ने बोला ये बहुत अच्छा बना है और उन्होंने मेरे हाथ से पेन लेकर उस पर साइन किया अपना और वो बहुत खुश हुए। প্রধানমন্ত্রী আসছেন অথচ খুদেরা থাকবে না তা কি হয়? প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলাপ করতে যেন খুদেদের মেলা। খুদে অতিথিদেরও নিরাশ করেননি মোদী। তাদের সঙ্গে হাসি মুখে হাত মেলাতে দেখা গেল নরেন্দ্র মোদীকে। এর পাশাপাশি নাইজেরিয়া প্রেসিডেন্ট তিনুবুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারেন প্রধানমন্ত্রী। 17 इयर्स के बाद भारत के प्रधानमंत्री की ये यात्रा है और मेरे लिए खुशी की बात है कि मेरे तीसरे टर्म में मुझे प्रारंभ में ही नाइजीरिया आने का अवसर मिला है। নাইজেরিয়া সফর থেকে সরাসরি ব্রাজিলে প্রধানমন্ত্রী মোদী। রিও ডি জেনারিওর G20 বৈঠকে শামিল হবেন তিনি। শেষে যাবেন দক্ষিণ আমেরিকার আরেক দেশ গুয়ানায়। 1968-র পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী গুয়ানা সফরে যাচ্ছেন। মোদীর এই সফর দুদেশের ঐতিহাসিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করবে, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। রিপাবলিক বাংলা। কসবা গুলিকাণ্ডে পরতে পরতে রহস্য উঠে আসছে একের পর এক নাম, সামনে আসছে নতুন নতুন তথ্য। শনিবারই তৃণমূল কাউন্সিলর এবং তার সাকরেত হায়দারের বিরুদ্ধে অভিযোগ করেছিল ধৃত আফরোজ ওরফে গুলজার। সেই অভিযোগ রবিবার ওড়ালো সুশান্ত ঘোষের অনুচর হায়দার। অন্যদিকে রুদ্ধদ্বার বৈঠক সারলেন সুশান্ত ঘোষ, ইন্দ্রনীল সেন এবং হায়দার। কোন তথ্য লুকাতে এই বৈঠক? सुशांत घोष गुंडा है, जगह दखल किया है तो मारा है। 2000 स्क्वायर फीट हैदर अली सुशांत घोष का गुंडा। গুলজার মুখ খোলার পরেই নড়ে চড়ে বসেছে পুলিশ। हमारा साथी এক এক করে সামনে আসছে একাধিক তথ্য। দফায় দফায় 3 ধৃতকে জেরা করে গুলিকাণ্ডের আসল কারণ জানতে চাইছে পুলিশ। তবে গুলজারের মুখে যে হায়দার আলীর নাম শোনা গিয়েছিল, সেই হায়দার আলী গুলজারের সঙ্গে তার সম্পর্ক নেই বলেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে এদিন রুবি মোড়ের ওয়ার্ড অফিসে দলীয় মিটিং সরেন সুশান্ত ঘোষ, মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং হায়দার আলী সহ অন্যান্যরা।
চিনি আমার গুলশানে থাকে, আসা যাওয়া করি দেখি, বাস বললো না কি 2000 এরিয়া থেকে কোনো একটা গন্ডগোল হয়েছে, যে 2000 এরিয়া যদি কোনো কবজা কোনো কথা থাকে তাহলে এটা কেসটা আমাকে মারতো বা আমার উপর প্ল্যান করতো, কিন্তু বাইরে থেকে লোক এনে সিস্টেম্যাটিক প্ল্যান করে দাদা উপর এখানে এসে কন্ট্যাক্ট করা, মানে এটা তো জাস্ট মোরা, পিছনে বড় গেম আছে। এরপরে যে 2000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে অভিযোগ উঠেছিল সেখানে পৌঁছয় রিপাবলিকের ক্যামেরা। যে জায়গা নিয়ে গুলজার অভিযোগ তুলেছিল সেই জায়গা এখনো তালা বন্ধই পড়ে রয়েছে। গুলজার যা বলেছে যে তার বাড়ির নিচে শাটার দেওয়া যে অংশটি প্রায় 2000 স্কোয়ার ফিটের এই যে গোডাউন বা এই যে দোকান করার মতো যে জায়গা যেটা শাটার নামানো রয়েছে, এই জায়গাটি নিয়েই যত গন্ডগোল, এবং গুলজার যেটা জানিয়েছে জেরায় যে হায়দার আলী তার এই শাটার ফেলা অংশটা, এই যে বাড়ির নিচে গ্রাউন্ড ফ্লোরে এই শাটার দেওয়া জায়গাটা সেটি দখল করেছিল, এটা পুলিশকে গুলজার জানিয়েছে। তবে গুলজারের যে ফ্ল্যাট ওই আবাসনে রয়েছে সেখানে কারোর দেখা মেলেনি। গুলজার এসে বলছিল যে কি করব, দখল করে নিয়েছে, দেখছেন যে এলাকাটা পুরো বিল্ডিং ফিল্ডিং যা সব টাকা তোলা দেখাশোনা সবই হায়দারি করে, কে বিল্ডিংটা ঢালাই করবে কে করবে না, কে জমি বন্ডি করবে না, সমস্ত দায়িত্ব পরপিতা ওনাকে দিয়ে রেখেছে। গুলশান কলোনির এই যে জায়গাটা প্রায় 2000 স্কোয়ার ফুটের মতো এই যে জায়গাটা, এই জায়গাটি নিয়েই যত ঝামেলা, এই জায়গাটি নিয়েই একটা বিবাদ। অন্যদিকে আগেই কসবা কাণ্ডে উঠেছিল ইন্টেলিজেন্সের অভাবের অভিযোগ। কেন ইন্টেলিজেন্সের অভাব তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়, ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে, যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো। এবার তারই পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রশাসনের রাজনীতিকরণে বদলে গেছে পুলিশের ভূমিকা। পুলিশের উপর মানুষের ভরসা উঠে যাচ্ছে, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য। আমরা এই যে যেখানে যাই, সুকান্ত মজুমদার গাড়ি থেকে নামছে, ছবি তোলো, এখন এটাই কাজ যে বিজেপির নেতারা কোথায় যাচ্ছে তার ছবি তোলা, সেই পুলিশকে পাবলিক ভরসা করবে কি করে? এদিকে তদন্তে অগ্রগতি আনতে এবার বিহার যাচ্ছে কলকাতা পুলিশের একটি দল। চলছে ইকবালের খোঁজ। অনুপম পাত্র, ঐন্দ্রিলা ঘোষ, সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সুশান্তর ওপর গুলি চালানোর চেষ্টায় অভিযুক্ত দুই দুষ্কৃতী বাড়ি ভাড়া নিয়ে থাকছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাড়ায়। কালিন্দির সেই দুষ্কৃতী ডেরার খোঁজ মিলতেই শোরগোল। আবারও পুলিশের গোয়েন্দা ব্যর্থতা নিয়ে উঠছে সমালোচনার ঝড়। তৃণমূল কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা পান সুশান্ত ঘোষ। কসবায় গুলিকাণ্ড নিয়ে যখন রাজ্য জুড়ে তুমুল আলোড়ন, তখনই সুপারি কিলারদের গোপন ডেরার হদিশ মিলল কালিন্দি এলাকায়। এখানেই শেষ নয় ইকবাল ও আফরোজের আস্তানার ঢিলছোড়া দূরত্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি। তৃণমূল কাউন্সিলরকে খুন করার জন্য যে ডেরা ব্যবহার করেছিল দুষ্কৃতীরা, সেই ডেরা লেক টাউনের কালিন্দি, কিছু মিটার দূরেই যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি। যে গ্রাউন্ড ফ্লোরটা দেখা যাচ্ছে, এখানেই দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছিল গত শুক্রবারের পর থেকে। এখান থেকেই গোটা অপারেশন তৈরি, যে ব্লুপ্রিন্ট সেটা তৈরি করা হয়েছিল। আর এই বলা চলে রাজ্যের মন্ত্রীর একেবারে নাকের ডগায় বাড়ি ভাড়া নিয়ে কাউন্সিলর খুনের ছক কষেছিল সুপারি কিলাররা। এই যে ফ্ল্যাট আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কয়েক পা আমি হাঁটছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা কিছু মিটার গেলেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি। পুলিশের চোখে ধুলো দিয়ে দুষ্কৃতীরা তারা কিন্তু এখানে ঘর ভাড়া পেল, এবং ব্লুপ্রিন্টটা সেটা এখান দিয়ে তৈরি করা হলো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির একেবারে নাকের ডগায়। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে সর্বক্ষণের পুলিশি পাহারা, অথচ দুই গুপ্তঘাতকের উপস্থিতি ঘুণাক্ষরেও টের পেল না কলকাতা পুলিশ ও তার গোয়েন্দা বিভাগ। যেখানে দুষ্কৃতীরা ঘর ভাড়া নিল, তৃণমূল কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করবে বলে তারা প্রস্তুতি নিল, গুলি করা হলো, গুলি বেরোলো না, প্রাণে বাঁচলেন তৃণমূল কাউন্সিলর। প্রশ্ন উঠছে নিরাপত্তা কোথায়? পুলিশ তাদের নিজস্ব নেটওয়ার্কে জানতে পারলো না যে দুষ্কৃতীরা তারা এখানে ঘর ভাড়া নিচ্ছেন। হেভিওয়েট মন্ত্রী প্রতিবেশী হওয়া সত্ত্বেও পাড়ায় দুষ্কৃতীদের ডেরা। ঘটনা প্রকাশ্যে আসতে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মনেও। হ্যাঁ, মন্ত্রীর বাড়ি এখানে, কিন্তু এটা তো খুবই ভয়জনকই বলা যায় আর কি। ইট উইল বি রিস্ক ফর এভরিওয়ান। এটা তো গভর্নমেন্টের দেখা উচিত।
আরজি করে হামলা হোক বা তৃণমূল কাউন্সিলরের উপর গুলি, বারবার প্রশ্নের মুখে পুলিশের ইন্টেলিজেন্স। প্রতিবারই কি ঘটনা ঘটে যাওয়ার পর নড়ে চড়ে বসবে পুলিশ? পুলিশের উপর মানুষের ভরসা উঠে যাচ্ছে। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য আমরা এই যে যেখানে যাই, সুকান্ত মজুমদার গাড়ি থেকে নামছে, ছবি তোলো। এখন এটাই কাজ যে বিজেপির নেতারা কোথায় যাচ্ছে তার ছবি তোলা। সেই পুলিশকে পাবলিক ভরসা করবে কি? ভাড়া দেওয়ার ক্ষেত্রে কলকাতা পুরসভার নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, সেসব পালন করা হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব পুরসভা ও পুলিশ উভয়েরই। তারপরও কিভাবে মন্ত্রীর দুয়ারে আস্তানা গেড়েছিল দুষ্কৃতীরা, কসবার গুলিকাণ্ডে বারবার কাঠগড়ায় সেই পুলিশের ভূমিকায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।